আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন কুরবানির সময়, আজকে শুক্রবার 6 জুন। কুরবানির আগের দিন বা আগের কুরবানির কয়েকদিন আগে থেকেই যে কোনো সিটির মূল রূপটা হারিয়ে যায়। এই যে ট্রাফিক জ্যাম থাকে, সব সময় একটা গ্যাদারিং থাকে, ওই জিনিসটা আগে আগে করে থাকে না, কারণ সব মানুষই গ্রামে গঞ্জে যার যার নিরে ফিরে যায়। সো আমি দেখতে পাচ্ছি এই রোডটা আমি কখনো এভাবে খালি পাইনি, বাট আজকে এত খালি, এত সুন্দর, এত ভালো লাগছে আমার। পুরো কোনো গাড়ি টাড়ি নাই তেমন, শুধু আমি মনে হচ্ছে এই রোডের আমি রাজা, সে একটা ফিলিংস। আমিও যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে। আমরা যেহেতু কুরবান গ্রামেই করি, সেহেতু গ্রামের বাড়িতে যাচ্ছি। অন্যরা গ্রামে আছেন, আমি যাচ্ছি একটু দেরি করে, কারণ আমার কিছু কাজ ছিল, কাজ শেষ করেই যাচ্ছি। তবে এই সময়ে যাওয়ার মজাটা আলাদা, কারণ কোথাও তেমন কোনো জ্যাম যাত্রা ভিড় তেমন কিচ্ছু নাই, যার কারণে গাড়ি চালিয়ে খুবই মজা। এই সিএনজিগুলো আসলে মানে ডানে বামে কিচ্ছু দেখে না, হুট করেই গাড়ি ঘুরে ফেলতে চাই, যার কারণে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। যত যাই হোক, সিটিতে রাইড করতে হলে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, না হয় যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। নর্মাল ডেসে এই জায়গাগুলো এত ভিড় থাকে, মানে কি বলবো, আপনার এখান থেকে হালকা একটু মুভ করতেও কষ্ট হয়ে যায়। আমি অবশ্যই অ্যাভয়েড করি, অন্য রোড দিয়ে যাওয়ার চেষ্টা করি, বাট আজকে যেহেতু কুরবানির আগেই, সো তেমন ভিড় নেই, একদম খালি রোড ফাঁকা, সেই জন্য চলে আসছে এদিকে। আমার ব্যাকগ্রাউন্ডে স্বপ্ন যাবে বাড়ি আমার গানটা বাজায় দিলে কেমন হয়, একটা আলাদা ফিলিংস চলে আসবে। গানটা লাগিয়ে দিই, ওয়েট। ইয়েস, মোটামুটি গানটা লাগানো শেষ, এখন ভালোই লাগছে, একটা অন্যরকম নস্টালজিয়া অনুভূতি হচ্ছে আমার। আমি মাঝখানে প্রায় 2 বছর ঢাকায় ছিলাম। যখনই ঢাকায় ছিলাম তখন আমি এরকম ঈদের সময় আসার সময় এই গানটাই শুনতাম, এক ধরনের একটা অন্যরকম ভালো লাগা কাজ করতো আমার। আজকে সেই পুরোনো দিনের কথা মনে পড়ছে, এখনও ভালো লাগছে।
একটা নস্টালজিয়া ফিলিংস, খুব ভালো লাগছে। এই রোডটা মোটামুটি ফাঁকা, একদম ফাঁকা। এই রোডটা যখন আপনার নর্মাল ডেসে যখন চলাফেরা করবেন, বাইক রাইড করবেন, খুবই জ্যাম থাকে, খুবই জ্যাম থাকে, খুবই জ্যাম থাকে। বাট এই মুহূর্তে এটা এতই ফাঁকা, আমার খুবই রেস করতে ইচ্ছে করতেছে এখানে, খুব ভালো লাগছে। এরকম সবসময় থাকতে পারলে তো খুবই ভালো হইতো। মানুষজন কম থাকলে একটা সিটিতে আসলে যে পরিমাণ মানুষ ধারণ ক্ষমতা বর্তমানে, তার চেয়েও মনে হয় 4-5 গুণ বেশি মানুষ এখানে থাকে এবং প্রতিনিয়ত এখানে থাকতে আসে। তো যার কারণে এখানে জ্যাম থেকে শুরু করে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আর কি। আমি চলে আসছি নতুন ব্রিজ, ঠিক নতুন না, এটার নাম হচ্ছে, সরি একটা কল আসছে, কলটা রিসিভ করি। আমার বন্ধু ফোন দিয়েছিল, যার কারণে একটু ব্লক থেকে সরে গিয়েছি, এখন আবার স্টার্ট। এই জায়গাটা একটু জ্যাম আছে, কারণ এখানে মোটামুটি সবাই বাড়িতে যাচ্ছে। তো এখান থেকে, এটা একটা স্টেশন, এখান থেকেই গাড়িতে উঠবে। পাশে আবার একটা গরুর বাজার, বিশাল গরুর বাজার, আমাদের চট্টগ্রামের জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট বলা যায় মসজিদটা, গরুর বাজারটা। তো যার কারণে এখানে একটু রাশ আছে আর কি। আপনাদেরকে তো বলা হয়নি, আমার বন্ধুরা, আমরা ঈদের পরের দিন থেকে একটা লম্বা ট্যুরের আয়োজন করেছি। একটা লম্বা রাইডে যাব। সেটা হচ্ছে আমরা চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জ থেকে নেত্রকোনা থেকে সুনামগঞ্জ থেকে সিলেট থেকে
শ্রীমঙ্গল। মোট 5টি জেলা আমরা রাইড করব এবং ওই 5 জেলার যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখব ইনশাল্লাহ। আপনারা আমাকে একটু সাজেস্ট করতে পারেন ওই 5 জেলার মধ্যে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়, কোন কোন জায়গা আমাদের মিস দেওয়া উচিত হবে না, ওই জায়গাগুলো আমাদেরকে একটু কাইন্ডলি সাজেস্ট করতে পারেন। তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়, উপকার হতো। আমি এর আগে সাইকেল নিয়ে দিয়েছিলাম এরকম একটা লম্বা রাইড, প্রায় 7 থেকে 8 দিনের। তেঁতুলিয়া থেকে টেকনাফ আসছিলাম। ওই সময় যদিও শুধুমাত্র আমরা সার্কিট হাউস কাভার করছিলাম, মানে রোডের মধ্যেই যে স্থানগুলো আছে ওগুলোই দেখছিলাম, এর আশেপাশে কোথাও যেতে পারি নাই, যেহেতু সাইকেল এবং একটা টাইম লিমিটেশন ছিল। বাট এখন যেহেতু আমার বাইক রাইড দিচ্ছি আমি, সেক্ষেত্রে আমি চেষ্টা করছি যাতে একটা জেলায় গেলে শুধু সার্কিট হাউস না, ওই জেলার যে স্থানীয় যে দর্শনীয় স্থানগুলো আছে এবং ঐতিহাসিক যে স্থানগুলো আছে ওগুলো সবগুলো এক্সপ্লোর করার জন্য। সেক্ষেত্রে আমরা একটু টাইমও বেশি করে নিয়ে যাচ্ছি যাতে অসুবিধা না হয়, প্রপার টাইম দেওয়া যায়। বর্তমানে তো অনেককে দেখি যে রাইড দেয় 1 সপ্তাহের মধ্যে মোটামুটি 20, 25, 30, 50টা পর্যন্ত জেলা কাভার করে ফেলতে পারে। বাট ওই রাইডের আমার কোনো মাহাত্ম্য লাগে না, কারণ আপনি শুধু রাইড করা মানে তো শুধু বাইকেই চালাইলাম তা তো না। আমরা রাইড করা মানে আমরা তো বাসেও যেতে পারছি, সেরকম হলে রাইড করা মানে কি আমরা যাচ্ছি এক জায়গায়, পথে লোকাল যে এরিয়াগুলো আছে ওগুলো দেখব, পথে যে কোনো দর্শনীয় স্থান দেখব, তারপরে লোকাল যে কালচারগুলো সেগুলো দেখব। মোটামুটি এভাবে যদি এক্সপ্লোর করতে না পারি তাহলে তো অ্যাকচুয়ালি আসলে রাইডের যে ইমোশন, মানে রাইডের যে কারণ সেটার ফুলফিল হয় না আর কি আমার মতে। তো সেজন্য মোটামুটি এবার আমরা একটু টাইম নিয়ে যাচ্ছি। আমরা ইনশাল্লাহ রবিবারে রওনা দিব, এরপরে ব্যাক করব ইনশাল্লাহ শুক্রবারে। একটা লম্বা টাইম নিয়ে যাচ্ছি এবং আমাদের ইচ্ছে যতগুলো দর্শনীয় স্থান আছে সবগুলোই ঘুরে ঘুরে দেখার ইনশাল্লাহ। আমি এখন আছি চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে। এটা আমাদের গ্রামের বাড়ি যাওয়ার রোড, এটা হয়ে যেতে হয়। এখন ক্রস করছিলাম, যে বেল্লাপাড়া ব্রিজ ক্রস করলাম, সামনে আসবে শান্তির হাট। যদিও নামটা শান্তির হাট, বাট এখানে পটিয়ার মধ্যে সবচেয়ে অশান্তির জায়গা হচ্ছে সেটা, কারণ এই জায়গার মানুষগুলো খুবই, সবাই বলবো না, কিছু মানুষ আছে যারা নিয়ম শৃঙ্খলা এগুলো মানতে চায় না। ওখানে আপনার ডাবল লেন করার ফলে উপরে ফুটওভার ব্রিজ দিয়েছে, বাট ওখানের মানুষরা এটা ব্যবহার করে না, তারা রাস্তায় ক্রস করে সরাসরি, যার কারণে একটা জ্যাম লেগে থাকে সবসময়, ট্রাফিকের একটা খুব অবস্থা খারাপ হয়। তারপর একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও থাকে। কে বুঝাবে কার কথায়, যে সামনে 5 আগস্টের পরে দেখলাম যে ওইখানে যে ওয়ালটা দিছে মাঝখানে ডিভাইডার, ওই ডিভাইডার সহ ভেঙে ফেলছে ওরা, তারপরও ফুটওভার ব্রিজ উঠবে না। আপনি দেখেন যে আমার সামনে দেখা যাচ্ছে একজন মানুষও ফুটওভার ব্রিজ দিয়ে নাই, একজন মানুষ, ওয়ান, নট আ সিঙ্গেল ওয়ান। এখন যদি সামনে দেখবেন যে ওই যে রাস্তায় ক্রস করবে সরাসরি, এই যে ছোট্ট বাচ্চা নিয়ে রাস্তা ক্রস করতেছে, একটা দুর্ঘটনার শিকার হতে পারতো মোটরসাইকেল নিয়ে। এই যে দেখছেন আর 2টি ছোটো বাচ্চা, তো সামনে কত সুন্দর ফুটওভার ব্রিজ দিছে, এটা কেউ ব্যবহার করবে না। এই জন্য আমার এই জায়গার মানুষগুলোর প্রতি এত অভিমান, এত খারাপ লাগে। এই যে দেখেন দৌড়ায় এই যে ডিভাইডার ভেঙে ফেলছে, সামনে আরও একটা ডিভাইডার আছে, ওটাও ভেঙে ফেলছে। ওই যে মুরব্বী দেখেন দৌড়ায় ফারাইতেছে, হুট করে একটা গাড়ি এসে যখন লাগাই দিবে তখন শেষ। এদেরকে বুঝাবে কি আসলে যে এই জিনিসটা প্রপার ওয়ে না। এই ফুটওভার ব্রিজটা যখন তৈরি করা হচ্ছিল, বানতেছিল, তখনও এটার বিরুদ্ধে অনেকেই এটার বিরুদ্ধে লেগেছিল, অনেকে এটা নিয়ে কথাবার্তা বলেছিল, আমরা দেখছিলাম, এটা নিয়ে প্রতিবাদ করতেছিল। অথচ মানে এটাও তাদের জন্যই।
যাচ্ছি আমার গ্রামের বাড়ির পথে। গানটা শেষ হয়ে গেছে, আবার দিচ্ছি গানটা। গানটা শুনলে একটা নস্টালজিক ব্যাপার লাগে আসলে। আর এই রোডের বাসগুলো এত রাফ চালায়, বিশেষ করে এই ইগল বাসটা মানে খুবই 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 রাফ চালায়। ইগল আর মার্শা, আরেকটা বাস আছে সেটা হচ্ছে মার্শা। এই দুইটা গাড়ি অতিরিক্ত রাফ চালায়। আপনারা যদি কেউ এই রোডে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে বাইক রাইড করেন বিশেষ করে, সেক্ষেত্রে এই দুইটা গাড়ি থেকে একটু সাবধানে থাকবেন। এদেরকে ওভারটেক করার সময় সাবধানে থাকবেন, কারণ এই দুইটা গাড়ির কোনোই ভরসা নাই। এগুলো এত বেশি রাফ চালায় আপনি কল্পনা করতে পারবেন না। সবাই গরু নিয়ে যাচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে। মাশাআল্লাহ, এই দৃশ্যগুলোই ভালো লাগে আসলে। এই টাইমে আপনার এই দৃশ্যগুলো আসলে খুবই খুবই ভালো লাগে। আমার একটা কল আসছে, এই কল ডিস্টার্ব করতেছে বারবার। মোটামুটি আমরা বাদামতল ক্রস করছি, এখন আর কিছু দূর গেলে আমাদের বাড়িতে পৌঁছে যাব। এই যে গাড়িতে করে গরু নিয়ে যাচ্ছে মানুষজন। এই কুরবানির এই দৃশ্যগুলো আসলে আমার খুব ভালো লাগে। এই যে দেখেন, এই দিক থেকে আসতেছে গরু, খুব খুশি লাগে আসলে। এই যে গরুর হাট ঘুরে দেখা, হ্যাঁ, পথে আপনি যেদিকে দেখবেন সেদিকেই দেখবেন যে গরুর চড়াচড়ি। এগুলো দেখতে আসলে অন্যরকম একটা মায়া লাগে, ভালো লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার আগামী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।